পরীক্ষামূলক 1 বৎসর হেফজোখানা বন্ধ করা দেখ, আর ওলামারা 1 বৎসর পড়া বন্ধ করা দেখ, দেখি এই মাটির পরিস্থিতি আল্লাহ কি করে। 40,000 হেফজোখানা সুবে সাদেক হওয়ার 1 ঘন্টা আগে ওঠে, লাল সবুজের পরিধিটাকে আধ্যাত্মিক চাদর, সুরক্ষার চাদর দিয়া ঢাকে, তারপরে কোরআন পড়তে শুরু করে, যার কারণে এই জমিন নড়ে চড়ে পড়ে না। নাইলে সারা দুনিয়া তো করোনার সময় বলছিল সবচেয়ে বেশি বিপর্যয় বাংলাদেশে হবে, সবচেয়ে কম বিপর্যয় সারা দুনিয়ার ভিতরে বাংলাদেশে হয়েছে। হুজুররা অনলাইনে হেফজ জারি রাখছে, জিজ্ঞাসা করেন, ছাত্রদেরকে অনলাইনে পড়াইছে, মোবাইল নিয়ে পড়াইছে, কিন্তু পড়া বন্ধ রাখে না। হুজুররা জানে এই সবুজের লাল সবুজের আধ্যাত্মিকের চাদর যদি আমরা উঠায়া ফেলি তো বিপর্যয় হবেই হবে। নাইলে 21 তারিখে আমি 7.8 ভূমিকম্প দেখছি। আমি জাপানে দুইবার গেছি, দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু 21 তারিখের ঝটকা আমার জীবনে দেখি নাই। কিন্তু আমার সরকার কি করে বলে এটা 5.7 ছিল, আমার তো মনে হয় এটা 10-এর উপরে ছিল। আমি তো জীবনে এত বড় ঝটকা দেখি না। আমি জাপানে 2বার গেছি, 2বার, 5-এ আর 15-তে। আমি ওইখানে দুইবার ভূমিকম্প দেখছি, কিন্তু এরকম ঝটকা দেখি নাই। 7.8 ঝটকা দেখছি আমি, কিন্তু আমি ওই দিন খবরই পেই নাই। আমি নামাজে ছিলাম, খবরই পেই নাই যে 7.8 আমার উপর দিয়ে চলে গেছে। কিন্তু 11:15টায় যে ঝটকা লাগছে আমার জীবনে আমি দেখি নাই। কিন্তু বাংলাদেশে বিপর্যয় যতটুকু হওয়ার কথা ছিল অতটুকু হয় নাই। এটাকে বিপর্যয় বলে না। বাইচা আছে এই হেফজোখানার গুলোর কারণে, বাইচা আছে এই আলেম ওলামার রাত্রের চোখের পানির কারণে। আপনাদের সিসি ক্যামেরা কি আমাদের ঘরে আছে? আপনারা মনিটরিং করবেন তো করবেন কোত্থেকা? যান বাংলাদেশের শত শত আলেম রাত্রে মুসল্লায় পড়া শুধু একটা চিৎকার দিতে থাকে, इलाही किसी को सोने में मजा, किसी को खाने में, हमें मजा आता है आखिरत की रोने में। হাজারো ওলামা রাত্রে মুসল্লায় পড়া কাঁদতে থাকে, যার কারণে এই লাল সবুজের পতাকাটা বিপর্যয়ের থেকে বেঁচা আছে। নাইলে এতটুক জায়গা 18 কোটি মানুষ, আর যেইখানে একজন আরেকজনকে ছোলায় খায়, ওটা বিপর্যয় হয়ে শেষ হয়ে যাওয়া দরকার ছিল। আজকে ওই উলামাদের